এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি চলে এসেছি একটা মটন বিরিয়ানির রেসিপি নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল, যেটা আমার মা দিয়েছিল আনাবার জন্যে, আর ওটা বানিয়েছি আমি। তো আজকের ব্লগটা আমি, যেহেতু বাঙালি জামাই ষষ্ঠী হচ্ছে, তো সেই জন্য আমি বাংলাতে আজকের ব্লগটা করতে চলেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই উপলক্ষে জামাইকে আমার একটু মটন বিরিয়ানি করে খাওয়ালাম। মা তার নিজের জামাইকে খাওয়ালো, আর আমি রেসিপিটা একটু মিনি ব্লগ করব বলে বিরিয়ানির আমি চলে এসেছিলাম কিচেনে। আর প্রথমেই পেঁয়াজটাকে বেরিস্তা বানাবার জন্যে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ ফ্রাই করে নিয়ে এলাম। এই দেখুন, বসিয়ে দিয়েছি। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে ক্রিস্পি করে পেঁয়াজের বেরিস্তা করে তুলে রাখবো। আর আপনাদের সবারই বলে দিই কি, আজকে হচ্ছে মা আমার বাড়িতে আছে বলে জামাই ষষ্ঠীটা হচ্ছে এইখানেই করা হচ্ছে। তো মা নিজের বাড়িতে থাকলে আরও কিছু আয়োজন করে মা সেখানে নিজের মতন করে খাওয়াতো। আর যেহেতু আমার হাজব্যান্ডের মাটনটা পছন্দ, তো ও বলল কি মাটন বিরিয়ানিটাই ঠিক আছে, তাই মাটন বিরিয়ানি করা হয়েছিল। এবারে এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মিক্সিং জারে ভালো করে পিষে নিতে হবে। এবার বেরিস্তাগুলোকে একটা পাত্রে বের করে ভালো করে ঠান্ডা হতে দেব। আর এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর উপরে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ি, তারপরে জিরে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, আর সেই পেস্টটা যে বানিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ওই পেস্ট দেব। আর টক দই দেব, আর বিরিয়ানি মশলা দেব। আর আমি স্বাদ বাড়াবার জন্য একটু পুদিনা পাতা, 4-5টা পাতা পুদিনা আমি দিয়েছিলাম। এটা অনেক লোকের দেয় না, কিন্তু আমার আবার খুবই ভালো লাগে, তো আমি দিয়েছিলাম। এরকম করে করে খাবেন, দেখবেন খুবই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই বেরিস্তাগুলো যে ভেজে রেখেছিলাম, ওই বেরিস্তা একটু ভাজা দিয়েছিলাম আর একটু পেস্ট করে দিয়েছিলাম, দিয়ে ওই ম্যারিনেশনটা হাফ অ্যান আওয়ারের জন্য আমি সাইড করে রেখে দিয়েছিলাম। আর এবার কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো ডুমু করে ভেজে নিলাম। তাতে কি আলু একটু থাকবে বিরিয়ানিতে, বাঙালিটা আলু ছাড়া কিছুই ভালো লাগে না, তো আলুগুলো একটু ভেজে নিলাম। আর এবার ইন্ডিয়া গেট রাইস নিয়েছিলাম আমি। ইন্ডিয়া গেট রাইসের হাফ কেজি মতন, আমি হাফ কেজি না, একটা বাটি হিসাবে 2 বাটি আমি দিয়েছিলাম। আর ভাতগুলো বানাবার জন্য হচ্ছে একটা পাত্রে জলটা যখনই গরম হয়ে যাবে, তার উপরে সামান্য একটু লবণ, একটু রিফাইন তেল আর খাড়া মশলা দিয়ে চালটাকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর এবারে যে ম্যারিনেশনটা বানিয়ে রেখেছিলাম, সেই ম্যারিনেশনটা একটু তেল গরম করে কুকারে ভালো করে কষে নিয়েছি। বিরিয়ানির সাথে কি রায়তা না হলে বিরিয়ানি কি স্বাদ নেওয়া যায়? তার জন্য আমি শসা আর পেঁয়াজ দিয়ে রায়তা বানিয়েছিলাম, একটু চিনি আর লবণ আর একটু লঙ্কা দিয়ে রায়তাটা বানিয়েছিলাম। আর একটা কথা যেটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা কি, পুদিনা পাতা যেটা আমি দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি। সেটা কিন্তু তখন আমি দেখাতে পারিনি, আমার হাত জোড়া ছিল, আর সেরম কেউ ছিল না যে ওই মুহূর্তে ভিডিওটা নেবে, তাই ওটা ভিডিও করা হয়নি। আমি দিয়েছিলাম, আপনারাও দিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আর এবারে চিকেনটা দিয়ে ওর উপরে বিরিয়ানি মশলা দিয়ে রাইসটাকে দিয়ে আরেক লেয়ারের উপরে বিরিয়ানি মশলা, বেরিস্তা আর ঘি আর একটু কেশর ভিজিয়েছিলাম গরম দুধে, ওই কেশরের দুধটা দিয়ে, আমি কিন্তু কেওড়ার জল আর ভ্যানিলা এসেন্স কিছুই দিই না, আমার খুবই খারাপ লাগে, মানে গন্ধটা আমার সহ্য হয় না। তাই এরমভাবে আমি বিরিয়ানি বানাই, দেখবেন খুবই ভালো লাগে, একদমই স্বাদ পাওয়া যায়। এবারে বিরিয়ানিটাকে আমি লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে, এর উপরে একটা ভারী সামান দিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানি কাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি। বিরিয়ানিটা সার্ভ করলাম আমি পুদিনা পাতার চাটনি আর একটু কষা মাংস আর রায়তাটা যে বানিয়েছিলাম, রায়তা আর এই মিষ্টি, এই ছোটোখাটো আয়োজন হয়েছিল জামাই ষষ্ঠীর উপলক্ষে। এবার মা ওনার জামাইকে খাইয়ে দিচ্ছে। খাওয়াতে আমাদের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা নেই, কিন্তু ফোঁটা মা দেয় না, বাকি সবই যে প্রসেস হয় সে সবই মা করে। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বেটার আওয়াজ। আমি যখন সাউন্ড দিচ্ছি, আমার বেটা হু 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 করে যাচ্ছে, বলছে মাম্মি আমাকে কোলে তোলো।
এই রইলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এরকমই ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কি কেরম খাবারের কুকিংয়ের ভিডিও আপনারা দেখতে চান। টাটা, বাই বাই, সি ইউ সুন।